স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই সময় তো বাজারে অনেক পটল পাওয়া যাচ্ছে, আর একঘেয়েমি পটল খেতে আর ভালোও লাগে না। তাই আজকে পটলের একটু অন্যরকম একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেগুলার বাড়িতে যখন একই রকম পটলের ঝোল, পটলের ডালনা খেতে ভালো লাগবে না, তখন এইভাবে একবার পটলটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি, আর দেখুন পটলটাকে ছুলে নিয়েছি, দিয়ে দুভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে আলুগুলো ঠিক একই রকমভাবেই দেখুন সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে চন্দ্রমুখী আলুটা নিয়েছি, আপনারা কিন্তু এখানে জ্যোতির আলুটারও ব্যবহার করতে পারেন, তবে প্রসেসটা তখন একটুখানি চেঞ্জ করবেন। এবার আমি আলু আর পটলটা দুটোই ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটু লবণ মেখে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। ভালো করে লবণটা পটল আর আলুর মধ্যে কিন্তু মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু হলুদের ব্যবহারও করতে পারেন, তবে আমি এখনই হলুদের ব্যবহার করব না, আমি খানিকক্ষণ পরে হলুদের ব্যবহারটা করছি। আর কখন হলুদের ব্যবহার আর রান্নার প্রসেসটা কিভাবে করছি সেটার জন্য ফুল ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে পাশে থাকবেন। পটল আর আলুটা সরিয়ে রাখছি। এবার এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা মশলা বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি দেখুন 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা তিল। এই তিল আর পোস্তটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। তার সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দই, তিল আর পোস্ত দিয়ে রান্নাটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে রান্না করব, তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে অ্যাড করছি এর মধ্যে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন, তবে সাদা তেলের কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। তাই এই রান্নাতে আমি পুরোপুরি সাদা তেলের ব্যবহার করলাম। দিয়েই ওপর থেকে লবণ মাখানো পটলগুলো সব দিয়ে দিলাম। দিয়ে প্রথমে পটলটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। পটলের একটা সবুজ গন্ধ থাকে, তাই পটলটা কিন্তু একটু প্রথমে ভালো করে ভেজে নেব। আলুটা আমি এক্ষুনি দিলাম না, তবে ওই যে বলেছিলাম আমি চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে জ্যোতি আলু ব্যবহার করলে প্রথমে আলুটা ভেজে নেবেন, তা না হলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। পটলটা প্রথমে দেখুন ঢেকে 3 মিনিট মতো ভালো করে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন পটলটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। আর পটলটা কিন্তু অবশ্যই প্রথমে একটু ভালো করে ভেজে নেবেন, তা না হলে কিন্তু পটলের সবুজ গন্ধটা থেকে যাবে। দেখুন পটলটার গায়ে একটু একটু কালার ধরতে শুরু করেছে। এই পর্যায়েতেই কিন্তু আমি এবার লবণ মেখে রাখা আলুগুলো দিয়ে দেব। এইভাবে একবার নিরামিষ দিনে পটল আলু রান্নাটা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একটু টেস্ট বদল হবে মুখে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ছোট বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে। চাইলে রাতে রুটির সাথেও কিন্তু এটা খেয়ে নিতে পারবেন। তাই একবার রান্না করে দুবারের কাজও সেরে রাখতে পারবেন। এইভাবে একবার পটলটা তাই বলবো বানিয়ে দেখুন। আলুটা একটুখানি ভেজে নিয়েছি, এবার এই কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে এবার আরও 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢেকে আলু আর পটলটা বেশ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। আমি আমার পেজে কিন্তু সবসময় ঘরোয়া রান্নাগুলোই শেয়ার করে থাকি। আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকতে পারেন। ঢেকে রেখেছিলাম দেখুন, এবার কিন্তু আলু আর পটল বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়েতেই কিন্তু এবার আমি অ্যাড করছি কিছু বেসিক মশলা। প্রথমেই দিয়ে দিলাম লবণ, ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন। কালারটা বেশ সুন্দর হবে, তাই অল্প একটুখানি দিলাম কাশ্মীরি রেড চিলি, আর অল্প একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এই হলুদ আর কাশ্মীরি রেড চিলিটা কিন্তু স্কিপ করতে পারেন। তারপরেই দিয়ে দিলাম বাটা মশলা, পোস্ত, তিল আর দই দিয়ে যে মশলাটা বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, কারণ দই আছে। দই দেওয়ার জন্য কিন্তু তেল ছাড়বে, সেই তেল ছাড়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোটা হয়ে গেছে। এবারেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু জলের বেশি প্রয়োজন নেই, অল্প একটুখানি জল লাগে। আমি তাই এখানে হাফ বাটি পরিমাণ জল ব্যবহার করেছি। দিয়ে বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। একদমই অল্প সময়েই পটল রান্নাটা হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত হয়। নিরামিষ দিনে কিন্তু খুব সহজেই পটলের রান্নাটা দুপুরবেলা করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে।
টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন, এবারেই ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করব, যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আলু পটল খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ এর থেকে যদি শুকনো করেন তখন খাওয়ার সময় কিন্তু রান্নাটা পুরোপুরি শুকনো হয়ে যাবে, তাই অল্প একটুখানি ঝোল রাখবেন। দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর কারা এরমভাবে পটল রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কালারটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছিল, দেখতে যেমনই সুন্দর হয়েছিল না, খেতেও হয়েছিল অসাধারণ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এইভাবে পটলটা একবার বানিয়ে দেখুন। আর যারা আগে বানিয়ে খেয়েছেন আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন যে এটা খেতে ঠিক কেমন হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এতটা সময় আমার সঙ্গে থেকে আপনারা আমার রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে পরের কোনো রেসিপিতে। আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো